আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ভিডিওতে আমরা টেন্স দিয়ে বাক্য গঠন করা শিখব এবং সেই সঙ্গে টেন্সের ব্যবহারগুলো আমরা শিখে নেব। তো আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো তোমরা জানো যে বর্তমানকালে কোনো সাধারণ ঘটনা, কাজ বা চিরন্তন সত্য ঘটনা ইত্যাদি বোঝাতে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। বর্তমানকালের সাধারণ ঘটনা, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য কোনো ঘটনা বা কাজ ইত্যাদি বোঝাতে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা যদি বলি, সেক্ষেত্রে সাবজেক্ট, এরপরে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ এটা পড়বে। সেক্ষেত্রে থার্ড পারসন বা সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, রহিম, করিম, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তুর নাম যদি বোঝায়, এরকম রহিম, করিম, হি, শি, ইট ইত্যাদি যদি বোঝায়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, হয় এস ইএস অথবা এস যোগ করতে হবে। এখন ভার্বের শেষে সাধারণত এস যুক্ত হয়, কিন্তু ভার্বের শেষে যদি এস, এস এ, এস এস, এস এইচ, এক্স, জেড ও ইত্যাদি থাকে, তবে ভার্বের শেষে ইএস যুক্ত করতে হবে। কি বললাম? যদি ভার্বের শেষে এস, এস এস, এস এইচ, এক্স, জেড, তারপরে ও, সিএইচ ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে ইএস যোগ করতে হবে, অন্যথায় শুধুমাত্র এস যোগ করতে হবে ভার্বের শেষে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। তো আমরা এখন গঠন জানলাম এবং কোথায় কি ব্যবহার করতে হবে এটা জানলাম। অর্থাৎ যদি থার্ড পারসন হয়, সেক্ষেত্রে এস বা ইএস যোগ করব, আর যদি ভার্বের শেষে এস, এস এস, এস এইচ, এক্স, জেড ও সিএইচ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। তো এখন আমরা আই দেখে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এদের হচ্ছে অতিরিক্ত কোনো অংশ, যেমন আই হতে পারে, এরপরে উই হতে পারে, এরপরে ইউ হতে পারে, এরপরে দে হতে পারে ইত্যাদি হচ্ছে সাবজেক্ট। এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করতে পারি হচ্ছে গো, এরপরে হচ্ছে ডু, এরপরে ইট, এরপরে রিড ইত্যাদি আমরা ইউজ করতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে ইউজ করতে পারি অতিরিক্ত অংশের ক্ষেত্রে স্কুল, টু স্কুল, এরপরে অফিস আমরা লিখতে পারি অফিস, এরপরে আমরা লিখতে পারি বুক, লেটার, এরপরে দা, পোর ইত্যাদি আমরা এখানে ইউজ করতে পারি। যেমন আমি যদি এখন এখানে লিখি যে আই গো টু স্কুল, তাহলে হবে যে আমি স্কুলে যাই। আই গো টু অফিস, আমি অফিসে যাই। এরকম করে আমরা বাক্য গঠন করতে পারবো। এরপরে যে আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, এভাবে মূলত বাক্য গঠন করা যাবে। এখন যদি সাবজেক্ট, এখানে এগুলো সব হচ্ছে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন এখানে রয়েছে। এখন আমরা যদি এখানে থার্ড পারসন ইউজ করি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। যেমন আমি যদি এখানে উল্লেখ করে দেই, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে পড়তে। যেমন সে একটি বই পড়ে, তাহলে শি রিডস আ বুক, সে একটি বই পড়ে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, রিড হচ্ছে ভার্ব। যেহেতু শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে অতিরিক্ত একটা এস যুক্ত করা হয়েছে, আর এটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। সে একটি বই পড়ে। এখন আমি যদি বলি সে ক্রিকেট খেলে, এর ইংরেজি কি? তাহলে সে ক্রিকেট খেলে, সে হি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে কি ভার্ব, তাহলে খেলার ইংরেজি হচ্ছে প্লে। যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবগুলো মূলত। তারপর তারা দরিদ্রকে সাহায্য করে, যদি আমরা এটার ইংরেজি করি, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, দে হেল্প, এটা হচ্ছে ভার্ব, দে হেল্প দা পোর, তারা দরিদ্রকে কি করে? সাহায্য করে। এখন প্রশ্ন হতে পারে যে এখানে কেন হেল্পের এখানে কি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে? না, এটা তো থার্ড পারসন বা সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট, রানা,
ইত্যাদি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পারসন। আশা করা যায় যে এটা বুঝতে পেরেছেন। এইরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শত শত বাক্য গঠন করা যাবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সে মেঝেতে হাঁটে, তাহলে সে মেঝেতে হাঁটে, তাহলে প্রথমে কি লাগবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন করতে হলে তাহলে প্রথমে লাগবে সাবজেক্ট শি। শি ওয়াল্কস মানে হাঁটা, তাহলে ওয়াল্ক মানে হাঁটা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস যুক্ত করবো। শি ওয়াল্কস হাঁটে, কোথায় হাঁটে? মেঝেতে, তাহলে মেঝের ইংরেজি হচ্ছে ফ্লোর। অন দ্য ফ্লোর, FLOOR ফ্লোর। তার মানে কোনো কিছুর উপর দিয়ে যদি হাঁটা বোঝায় তাহলে একটা প্রিপোজিশন বোঝায়, এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে দ্য ফ্লোর নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার হয়, দ্য ফ্লোর। সে কোথায় হাঁটে? ফ্লোরে হাঁটে, তাহলে শি ওয়ালস অন দ্য ফ্লোর, আমরা এরকম করে ব্যবহার করব। এরপরে আমি যদি লিখি সে স্কুলে যায়, তার মানে লিখতে পারি সে ইংরেজি হচ্ছে হি, তারপরে যাওয়ার ইংরেজি গো, গো মানে হচ্ছে যাওয়া, যেহেতু ভার্বের সঙ্গে ইয়েস, হি গোস। এরপরে টু স্কুল, তার মানে হিটা হচ্ছে সাবজেক্ট, গোসটা হচ্ছে ভার্ব, গো হচ্ছে ভার্ব, এর সাথে ভার্বের সঙ্গে ই বা ইয়েস যুক্ত করব, আর টু হচ্ছে এখানে প্রিপোজিশন, আর স্কুল হচ্ছে একটা অতিরিক্ত অংশ। তো আশা করা যায় এইরকম করে শত শত বাক্য গঠন করা যাবে। যেমন আমি ভাত খাই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, কি খাই? ভাত খাই, তাহলে রাইস হচ্ছে ভাত। আই ইট রাইস মানে আমি ভাত খাই, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এভাবে শত শত বাক্য ইংরেজিতে গঠন করা যাবে।